নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশ এনএসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ হলো বৃহস্পতিবার, তো আজকে হচ্ছে শিবরাত্রি। 2025-এর আজকে দুদিন শিবরাত্রি পড়েছে, মানে বুধবার আর বৃহস্পতিবার। তো আমরা যেহেতু মানে মন্দিরে গিয়ে জল ঢালতে পারবো না, তাই ঠাকুরকে ঘরেই দুধ, গঙ্গার জল, দই, চন্দন, তারপরে মধু এইসব দিয়েই ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছিলাম। কারণ কি আমরা মন্দিরে গিয়ে জল ঢালতে পারবো না, কারণ কি জেঠুর মৎস্যমুখী হয়নি, মানে যেটুর কাজ হয়েছে, তো মৎস্যমুখী হয়নি, মৎস্যমুখী রবিবার, সেই জন্য জল ঢালতে পারবো না বলে ঘরেই জল ঢেলে নিয়েছিলাম। তারপরে আমি অফিস চলে গেছিলাম। অফিস গিয়ে শুনলাম আর কি সুচন্দিতা উপোস, গৌতমী উপোস, মমতাদি উপোস, আরও অনেক উপোস, কিন্তু ওরা আমাদের অফিসের পাশে একটা মন্দির আছে একদম গায়ের সাথে লাগানো, ওইখানে জল ঢালবে। ওরা ঠিক করেছে 3জন মিলে জল ঢালবে, তাই সব তোড়জোড় করছে। সুন্দর করে এক জায়গায় গঙ্গার জল আর চন্দন নিয়েছে, এক জায়গায় দুধ, মধু, সিদ্ধি নিয়েছে, তারপর এক এক করে সবাই মিলে ঢেলে নিচ্ছে জল। তাড়াতাড়ি জল ঢেলে বাবা তাড়াতাড়ি আশীর্বাদ করুক, যেহেতু তাড়াতাড়ি বিয়েটা করে নেয়, আর আমরা যেন সুন্দর করে বিয়েটা তাড়াতাড়ি খেতে পারি। আমি আজকে তখনই জল ঢালতে ঢালতে বলছিলাম যে ভাস্করদা দেখবে আসবে, কি একটা জানি বললাম ভাস্করদার বিষয়ে, আসার বিষয়ে বললাম আমি। আর পরের দিন গিয়ে শুনি যে ভাস্করদা সত্যি সত্যি এসছে। আমি সঞ্জিতকেও বললাম যে দেখো আজই মানে ভাস্করদা আসবে। তারপর এই নিয়ে কথা হয়ে তারপর আমরা আর কথাটা বলিনি, কিন্তু পরের দিন শুনলাম গৌতমীর মুখে, সুচন্দিতার মুখে, যে ভাস্করদা আসবে। গৌতমী বলে ফেললাম, সরি। যাই হোক, তারপরে মমতাদিও জল ঢেলে নিল, গৌতমীও জল ঢেলে নিল। তারপরে ফুল, বেলপাতা, ফল, বাতাসা সব কিছু দিয়ে ঠাকুরকে নিবেদন করে দিলাম। তারপর সবার লাস্টে আবার অল্প একটু করে গঙ্গার জল দিতে লাগে, কারণ দুধ ঢালার পরে অল্প একটু জল দিতে লাগে, তাই আবারও জল দিয়ে নিল। আমার না কি কষ্ট হচ্ছে, ভয়েস ওভার দিতে খুব কষ্ট হচ্ছে, যেরকম মাথা ব্যথা, যেরকম শরীর খারাপ, যেরকম ঠান্ডা লেগেছে, কিচ্ছু বলার নেই। সামনে দোল আসছে, আমাকে সুস্থ হতেই হবে রং খেলার জন্য, তারপর নাহলে আবার অসুস্থ হওয়া যাবে, তাই না? যাই হোক, বাবা সবাইকে ভালো রাখুক, সবার মনস্কামনা পূরণ করুক, ভালো মনস্কামনা পূরণ করুক, কোনো খারাপ যাতে না হয় কারোর। আর ওরা এখন এই পৈতেটা 3জনে মিলে পরিয়ে দিচ্ছিল, হাতই যাচ্ছিল না, 3জনে কি কষ্ট করে হাত দিয়ে পড়াচ্ছিল। তারপরে এখানে একটু আরতি করে নিচ্ছিল। আমি তো যেহেতু মন্দিরে জল ঢালতে পারবো না, সেই জন্য আমি ওদের ভিডিও করে দিচ্ছিলাম। ওরা কিন্তু কেউ উপোস ভঙ্গ করেনি, ওরা আবার রাত্রিবেলা মন্দিরে যাবে, আবার গিয়ে জল ঢালবে, আবার তারপরে কি উপোস ভঙ্গ করবে। হ্যাঁ, মমতাদি উপোস ভঙ্গ করে ফেলেছিল, মমতাদি বলে জল ঢালা হয়ে গেছে, এখন আমি উপোস ভঙ্গ করে ফেলি, কিন্তু গৌতমী আর সুচন্দিতা পুরো নিষ্ঠা ধরে আবার রাত্রিবেলা জল ঢেলেছে, তারপরে ওরা প্রসাদ খেয়েছে। যাই হোক, এখন সবাই নমস্কার করে নিচ্ছিল, আমার তো বেশ আনন্দ লাগছিল। ওরা জল ঢালছিল, আমার আনন্দ লাগছিল, আমি ঢালতে পারছিলাম না, একটা খারাপ লাগছিলো, কিন্তু আমার বেশ আনন্দ লাগছিলো ওদেরকে এইভাবে দেখে। আর কোনো কিছু পুজো হলে না একটা মনে আলাদাই শান্তি আসে। তারপর আমিকে বললাম আমাকে প্রসাদ দাও, তারপর একটা কলা একটা বাতাসা দিয়েছে। তারপর সন্ধ্যেবেলা মমতাদি সাবু মেখেছে, অল্প একটু সাবু কিনে নিয়েছিল, সাবু মেখেছে, দুধ তো ছিল না, তাই গুঁড়ো দুধ কিনে এনে তারপরে কলা বাতাসা দিয়ে মেখেছিল, বেশ ভালো হয়েছিল খেতে। এই দেখো, মমতাদি কিন্তু শুধু আমাদের দিদি না, হাফ মা, হাফ বন্ধু, হাফ দিদি, আবার হাফ গার্জেনও। যাই হোক, এরকম ব্যাপার আর কি মমতাদির সাথে আমাদের সম্পর্ক। আমাদের তারপরে আবার ঝগড়ার সম্পর্কও আছে, আবার ঝগড়াও করি আমরা মমতাদির সাথে, মানে বিশেষ করে আমি ঝগড়া করি। যাই হোক, মমতাদি এখন আমাকে প্রসাদটা দিয়েছে, আমি এখন দিব্যি খেয়ে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো আমার খেতে। অল্প একটু সাবু ছিল, বাট সবাই মিলে অল্প অল্প করে ভাগ করে খেয়েছি। কি ঠান্ডা লেগেছে, মানে নাক দিয়ে আমি টেনেই যাচ্ছি, নাক দিয়ে আমার জল বেরিয়ে যাচ্ছে। তারপর বাড়ি এলাম, বাড়ি এসে সঞ্জিত বললো চল একটা জায়গা থেকে ঠাকুর দেখাতে নিয়ে যাবো। তারপর এই দেখুন কি সুন্দর ঠাকুরটা হয়েছে না, এটা কন্যগর আদর্শনগর ওখানে হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওরা ছোট্ট ছোট্ট প্যান্ডেল করে বাচ্চা ছেলেরা করেছে, কিন্তু খুব ভালো করেছে। আর শিব ঠাকুর আর দুর্গা মা কি মোটা সোটা। তারপর এইখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো, তো আমি খিচুড়ি প্রসাদ দেবে আর আমি নেবো না, এটা তো হতেই পারে না, ঠাকুরের প্রসাদ আমি সবসময় না। তারপর এখানে আরেকটা ঠাকুর দেখলাম। তারপর বাড়িতে এসে মা করেছিল ছোলার ডাল, আমি করলাম লুচি। তারপর বাড়িতে এসে সঞ্জিতকে আবার একটু লুচি খাইয়ে দিলাম। ও বললো ঠিক আছে, আমি আবার হাত ধুতে যাবো কেন, তুই খাইয়ে দে। মানে ওর তো এটা একটা কী বলবো, আবদার হোক বায়না হোক, যাই হোক আমি খাইয়ে দিলাম। মা করেছিল ছোলার ডালটা, কি টেস্ট হয়েছিল ছোলার ডালটা। তারপর লুচি করেছিল আমার ভাই, মানে এই সারা নিরামিষ, এই আজকে রাত্রে মানে একটু ভালো করে খাবে। তারপর বুড়ো মামা এসেছিলো, বুড়ো মামা কাটছিলো, এই পাশ দিয়ে যাচ্ছিলো, তা বুড়ো মামা এসে তারপর বুড়ো মামাকেও দিলাম লুচি ছোলার ডাল। তারপর আমিও নিয়ে বসে গেলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ঠান্ডাটা যাতে তাড়াতাড়ি কমে যায় এটাই চাই। আর ভালো লাগছে না, আমার খুব অস্বস্তি লাগছে, এইবার মনে হচ্ছে
নয় শুয়ে থাকি, নয় একবার টপকে যাই, এইরকম আর কি ব্যাপার। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। রাধে রাধে।